হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব অপূর্ব ভিন্ন স্বাদের কুঁদরি রেসিপি। আশা করছি এই রেসিপি একবার খেলে বারবার খাবেন, আর ভাত রুটি পরোটার সাথে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই অপূর্ব স্বাদের রেসিপিটি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কুঁদরি নিয়েছি। এখানে 300 গ্রামের কুঁদরি আছে। এটাকে অনেকে অনেক নামেই জানেন, অনেকে কেন্দুলিও বলেন। একটা মিডিয়াম সাইজের আলু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। কুঁদরিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম দেখুন দুফালি করে কেটে নিয়েছি। আর একটু কচি কুঁদরি হলেই কিন্তু রেসিপিটা ভালো হবে। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে 6 টুকরো হবে সেরকম করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। কেটে রাখা কুঁদরি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব কুঁদরি আলু ভাজার জন্য স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কুঁদরি আলুর সঙ্গে। দেখুন বন্ধুরা, ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে কিন্তু ভাজবো, তাহলে কুঁদরি আলু ভালো মতো সেদ্ধ হবে এবং ভাজাটাও ভালো হবে। এবারে দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ এই সময় দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে বেশি, কারণ পেঁয়াজ রান্নার পরে এরকম মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। আবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরকম ঢাকা দিয়ে কিন্তু আমি কুঁদরি আলু পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, কুঁদরিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ভাজাও কিন্তু ভালো হয়ে গেছে। এবারে কুঁদরি আলু পেঁয়াজ একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভালো করে কিছু সময় ভেজে নিলাম। এবারে দিচ্ছি একটা টমেটো পিউরি, আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আপনারা পেস্ট করেও দিতে পারেন। ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে দেখুন এবারে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এখানে আমি বেসন দিচ্ছি। এই ছোট চামচে 3 চামচ মতো বেসন দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং কষানোটা ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা কুঁদরি আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো অনেকেই আছেন বন্ধুরা যারা কুঁদরি খান না অথবা বাড়িতেও আনেন না, তারা একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনই দেখুন দেখতে কতটা লোভনীয় হচ্ছে, আশা করি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকেন দিতে পারেন, তো চাট মশলাও দিতে পারেন, খুব চটপটা হবে এই রেসিপিটা। তো আমার এই কুঁদরি আলুর মশলার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। একটু ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি দিয়েছি কয়েক দানা, আর এখানে পাতিলেবুর রস দিচ্ছি। আপনারা কিন্তু আমচুর পাউডার দিতে পারেন, তবে আমচুর পাউডার আমার ঘরে ছিল না, তাই পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রস যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ থাকবে, আর হাই থাকলে কিন্তু তেতো লাগবে খেতে। তো পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই কুঁদরি আলুর মশলা রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।